কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দেশে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়েছে সমাজের অবহেলিত হরিজন সম্প্রদায়। উপজেলা জুড়ে অস্থায়ীভাবে ভাসমান হরিজনদের জন্য গড়ে তোলা হয়েছে হরিজন পল্লী। এতে করে উপজেলার প্রায় ১.৫ শতাধিক হরিজনের স্থায়ী আবাসস্থলের ঠিকানা করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হিসাবে আমরা মনে করেন যে বাড়ি ঘর দুয়ার পেয়েছি, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সুখে জীবন কাটতে আসি, লেখাপড়া খাওয়া দাওয়া হয়তো চলাফেরা, আমাদের খেলাধুলা লেখাপড়া ছেলেপেলে নিয়ে আমাদের কোনো কষ্ট হয় না, কোনো সমস্যা হয় না, আমরা সবাই ভালো আছি। ছেলেপেলে নিয়ে আমাদের ছাওয়া পাওয়া পড়ালেখার জন্য একটা স্কুলটা দিয়ে দিবে, এটাই আমাদের দুর্গা পূজার সামনে আসবার লাগছে, এটা যে আমরা পর্যন্ত আনন্দ করবো, সরকার এটা আমাদের দিয়ে দিবে, এটার জন্য আরো ভালো হবে। সমস্যা হয়েছে এটি রাস্তার, এটাই ওরা জন্য তাড়াতাড়ি যেটা পাইবে আমরা এটাই, যেটা তাড়াতাড়ি পাইলে ভালো করে দেয়। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকায় গড়ে উঠেছে হরিজন পল্লী আবাস। আবাসনকে ঘিরে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। এই পল্লীর ৩০টি ঘরে প্রায় ১.৫ শতাধিক হরিজন তাদের পরিবার নিয়ে উঠতে শুরু করেছেন। তবে এখন শুধু যাতায়াতের রাস্তা তৈরি হলে কিছুটা স্বস্তি পাবেন এসব বাসিন্দারা। এখানে ভালো আছি, সবাই ভালোই লাগে। এই একটা সুন্দর পরিবেশ পেলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আমরা খুবই খুশি যে এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ পেলাম আমরা, এতে আমরা আসলে খুবই খুশি। কিন্তু আমাদের একটাই শখ যে আমাদের ছেলেমেয়েরা আছে এখান থেকে অনেক দূরে, স্কুলটা অনেক দূরে, তো আর স্কুলে দিলে হয়তো আমরা একটু টেনশনে থাকতে পারি, তাই আমরা একটু আশা করি যে এখানে একটা আশেপাশে স্কুল দিলে হয়তো আমরা একটু টেনশন থেকে মুক্ত থাকতাম। এ বিষয়ে চিলমারী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রুকুনুজ্জামান শাহীন জানান, প্রাথমিকভাবে হরিজন সম্প্রদায়ে ৩০টি পরিবারকে আবাসন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে করে ২,৮৪,৫০০ টাকা ব্যয়ে প্রতিটি পরিবারের জন্য ১৯.৫ ফুট দৈর্ঘ্য, প্রস্থ ৫ ফুট বারান্দাসহ ২টি কক্ষ, রান্নাঘর, বাথরুম, পানি ও বিদ্যুতের সংযোগের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিশুদের খেলাধুলার মাঠ, শিশু ও বড়দের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা, কমিউনিটি সেন্টার, শ্মশান এবং মন্দির নির্মাণ চলমান রয়েছে। আমরা চাচ্ছি যে তাদেরকে নিজেদের মতো দাঁড়ানো, আমাদের যেমন অন্যান্য সম্প্রদায়ের মানুষ যেমন আজকে বিভিন্ন কর্মকাণ্ড করতে পারছে, কেউ ম্যাজিস্ট্রেট হতে পারছে, শিক্ষকতা করতে পারছে, সাংবাদিকতা করছে, আমরা চাই হরিজন সম্প্রদায়ের লোকজন যেন লেখাপড়ার মাধ্যমে তাদের জীবিকা উপার্জনের পথ শুরু করে এই দেশের জন্য কিছু করার সুযোগ পায়, সেটাও আমাদের ইচ্ছা যে আমরা ওখানে শিক্ষিত করে গড়ে তোলা। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।